হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, মেল করেছো, কমেন্ট করেছো হিস্ট্রি সাজেশনস দেওয়ার জন্য, যেগুলো মাধ্যমিক 2025-এ খুব ইম্পর্ট্যান্ট এরিয়া। আমি নিজে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবার টাইম পাইনি। আমি কেসি স্যারকে বলেছিলাম তোমাদের রিকোয়েস্টের জন্য যে হিস্ট্রিতে কোনগুলো এই বছরে ইম্পর্টেন্ট, স্যার কোয়েশ্চেন বানিয়ে দিয়েছে, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি টার্গেট করছো হিস্ট্রি মাধ্যমিক 2025-এ 90-র মধ্যে 80+ নম্বর কমন পেতে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি যেই কোয়েশ্চেন্সগুলোকে দেবে সেগুলো তোমরা দেখে নাও। কোয়েশ্চেন্সগুলো কভার হয়েছে কিনা, এখনো পর্যন্ত যদি কোনো টপিক বাদ দিয়েছো তাহলে সেগুলো করে নেবে। এগুলো ওই রকম পয়েন্টই স্যার দিয়েছেন যেখান থেকে কোয়েশ্চেন আসার চান্স এই বছরে খুব বেশি। 4 মার্কসের কোয়েশ্চেন দিয়েছেন স্যার, এখানে 3 মার্কস 2 মার্কস কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো তোমাদের করতেই হবে 80+ নম্বর কমন পেতে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে। নীলদর্পণ নাটক থেকে ঊনবিংশ শতকের বাংলা সমাজের প্রতিফলন। নেক্সট 2 নম্বরের কোয়েশ্চেন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন, সোমপ্রকাশ, সাময়িক পত্রের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালোভাবে দেখবে। যতগুলো কোয়েশ্চেন আছে 25টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটাই কভার করেছো কিনা সেটা দেখে নেবে। প্রত্যেকটাই মাধ্যমিক 2025-এর জন্য ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে যেগুলো ভালোভাবে দেখবে সেগুলো দেখে নাও। উডের নির্দেশনামা বা চার্লস উডের নির্দেশনামা। নেক্সট কোয়েশ্চেন কি দেখো, লর্ড মেকেলকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? নেক্সট কোয়েশ্চেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। বাংলায় নবজাগরণ, কিংবা হয়তো আসতে পারে কোয়েশ্চেনটা বাংলায় নবজাগরণে রামমোহন রায়ের ভূমিকা, কিংবা আসতে পারে 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। দুটো পার্টি ভালোভাবে দেখবে, দুটোর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ধর্ম সংস্কার আন্দোলন কিংবা ইয়ং বেঙ্গল মুভমেন্টের ভূমিকা টিকা হিসেবে এই দুটোর মধ্যে থেকে একটা আসার চান্স রয়েছে। তারপরের কোয়েশ্চেন 7 নম্বর, নারী সমাজ বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা। এটাও দেখে রেখো, আসার চান্স রয়েছে। তারপরে নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা। নেক্সট, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়? নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। বিধবা বিবাহ সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা এবং তার সফলতা আলোচনা করো। তারপরের পয়েন্ট, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 13 নম্বর কোয়েশ্চেন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটা আলোচনা করো। খুব ভালোভাবে দেখবে, আসার চান্স এবছরে খুব বেশি। তোমরা আমার চ্যানেলে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট সাজেশনস পেয়ে যাবে। যদি টার্গেট করছো 90-র মধ্যে 80+ নম্বর তুলবার, এখনো পর্যন্ত সেই সাজেশনসগুলো দেখোনি, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনসগুলো দেখে নেবে। লাইফ সায়েন্সে যেই দুটো প্র্যাকটিস সেট করতে বলেছি, যেভাবে করতে বলেছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে লিখে প্র্যাকটিস করবে। ডেফিনেটলি তোমরা 80+ নম্বর মাধ্যমিক 2025-এ কমন পাচ্ছই আমার সাজেশনস আর ওই প্র্যাকটিস সেটগুলোর থেকে। যেই প্র্যাকটিস সেটে কোয়েশ্চেন্সগুলো রেখেছি, ডাইরেক্ট কোয়েশ্চেন ওখান থেকে অনেকগুলো কমন পাবে মাধ্যমিক 2025-এ। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস সেট করোনি, প্র্যাকটিস সেটটা করে নেবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো ডেসক্রিপশনের লিঙ্কগুলোকে চেক করে নেবে। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 10-এ পড়ো, যারা রিকোয়েস্ট করেছো হিস্ট্রি সাজেশন দেওয়ার জন্য, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবে, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে, সাজেশনসগুলো পেতে পারে। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে।
বারাসাত বিদ্রোহ আলোচনা করো। 15 নম্বর কোয়েশ্চেন, সমাজ প্রকৃতি ও শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন ও ভূমিকা আলোচনা করো। যদি আলোচনা করো কোয়েশ্চেনটা আসে, সেক্ষেত্রে তোমরা পজিটিভ পয়েন্টগুলোকে নেবে। এই কোয়েশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, একই জিনিস এগুলোর ওপর রবীন্দ্রনাথের যেই ভূমিকা রয়েছে সেটা সমালোচনামূলক আলোচনা করো। এখানে যদি সমালোচনা করতে বলে তাহলে নেগেটিভ পয়েন্টগুলোও তোমাদের ইনক্লুড করতে হবে। দুভাবেই কোয়েশ্চেনটা রেডি করে রাখবে। তারপরের পয়েন্ট, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার ভূমিকা আর রামকৃষ্ণ মিশনের ভূমিকা, দুটো পয়েন্টের থেকে একটা পয়েন্ট কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, ভালোভাবে দেখবে। তারপরের কোয়েশ্চেন দেখো, গোরা উপন্যাসের থেকে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দাও। মানে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ যেরকম ভাবে ব্যাখ্যা করেছিলেন সেটা তোমাদের লিখতে হবে। নেক্সট, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। তারপরে খুব ভালোভাবে দেখবে, বাংলা শিক্ষা বিস্তারের ছাপাখানা কিংবা শ্রীরামপুর মিশনের ভূমিকা কি। তারপরের পয়েন্ট, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তারপরের পয়েন্ট, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারীদের ইতিহাস কিংবা সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা কি। দুটোর থেকে একটা পয়েন্ট আসার চান্স খুব বেশি। 22, দলিত সম্প্রদায় বলতে কি বোঝো। দলিত সম্প্রদায় সম্পর্কে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল মুন্ডা বিদ্রোহ, এই দুটো পয়েন্টের থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স ভীষণ বেশি, ভালোভাবে পয়েন্টটা দেখবে। তারপরে ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা লেখো। নেক্সট, খুব 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 ভালোভাবে দেখবে, আসার চান্স অনেকটাই বেশি মাধ্যমিক 2025-এ, সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এবং তাতে বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা কি লেখো। যদি হিস্ট্রিতে টার্গেট করছো 90-র মধ্যে 80+ নম্বর তোলার, তাহলে যতগুলো কোয়েশ্চেন দিয়েছি এখানে এগুলোকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি রেখে পড়ো। যদি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা কিছু কোয়েশ্চেন বাদ দিয়েছো, এখনো টাইম আছে, তাহলে কিন্তু কভার করে নাও। এরকম ধরনের কোয়েশ্চেনই এখানে দেওয়া আছে যেগুলো মাধ্যমিক 2025-এ আসার চান্স খুব বেশি। ভালোভাবে পড়ো। আমি যেই সায়েন্সের সাজেশনস দিয়েছি, যদি কোনো কোয়েশ্চেনে অসুবিধা হয়, ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ যদি না পারো তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো, সেখানে যদি কিছু কোয়েশ্চেন আটকায় তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো, কিংবা টোটাল কোয়েশ্চেনটার ফটো তুলে আমার মেল আইডিতে অ্যাটাচ করে দিতে পারো। মেল আইডি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেই মেল আইডি দেওয়া থাকে। আজ এখানেই শেষ করলাম, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।